আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়া ও ভালোবাসায়। তো ছোট হাজি মাত্র 6 মাস বয়সের ছোট্ট হাজির এই যে উমরা করা। তো এটা হলো পর্ব 2। আমরা মদিনাতে আসছি। আর এই যে দেখেন মদিনার মসজিদের ভিতরে আপনাদের ছোট্ট হাজি শুয়ে আছে। তো এখন হলো ফজরের আজান হবে, সবাই নামাজের জন্য রেডি। তো আমরা এখানে ভাবি নফল নামাজ আদায় করতেছে। আমি আগে পড়ছি, পরে ভাবি পড়তেছে, কারণ দুইটা বাচ্চা, তার সাথে একজন, আমার সাথে একজন, অনেকে পড়তেছে। তো আমি একটু ভিডিও করলাম, মানে মসজিদের ভিতরের অংশ দেখানোর জন্য। তো সবাই বলবেন যে আপু ভিডিও কেন করছেন, গেছেন উমরা করতে, উমরা করবেন। আসলে কি আপু, এখানে আমাদের আত্মীয় স্বজন অনেকেই যাইতে পারে নাই। আমরা গেছি ঠিক আছে, কিন্তু তারা তো আর যাইতে পারে নাই। তাদের তো দেখার খুব ইচ্ছা, যাওয়ানোর ইচ্ছা, ওই কারণেই আর কি একটু ভিডিও করা। তো এই যে আমার টাকলু টাকলুরে ভাবি ধরে রাখছে, আমি একটু ভিডিও করতেছি। তো আমার উছিলায় আর একজন দেখতে পারলো, এটাও তো চোখের দেখাও তো মনের শান্তি, তাই না? আসতে না পারুক, তারপরে দোয়া করি যে সবাই এইখানে আসতে পারে, এটাই দোয়া করা। আপনারাও আসেন, আপনাদের ইচ্ছা পূরণ হোক, কারণ সবারই ইচ্ছা থাকে মক্কা মদিনা দেখার। তো আমার বাবাটা অনেক ক্লান্ত, এই যে দেখেন গাড়ির জার্নিংয়ে, ছোট্ট মানুষ। তো তারে শোয়াই রাখছি, আমরা সাইডে সবাই নামাজ পড়বো, নামাজের জন্য রেডি হইতেছি। একটু জায়গা নাই। এইখানে একটা আন্টি আসছিল, তো সে ওরে কোলে নিছিল। তো আমরা নামাজ পড়ার পরে বের হয়ে গেছি দ্রুত, কারণ ফজরের নামাজ পড়ার পরেই দেখা গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক করার জন্য, জিয়ারত করার জন্য দেওয়া হয় নামাজের পরপরই। তো এখানে আমরা সবাই গেছি, আমিও গেছিলাম। তো ভাইয়ারা জিয়ারত করতে পারছে, আমি পারি নাই, যেহেতু আমার কোলে বাচ্চা ছিল। ওই যে কারণে ওখানকার পুলিশ ঢুকতে দেয় না, বলছে যে না, বাচ্চা নিয়ে যাওয়া যাবে না। তো আমরা নামাজ পড়ে ওখান থেকে বেরোয়া, যেহেতু জিয়ারত করতে পারি নাই, বেরোয়া গেছি একটু বাইরে। কারণ আপনাদের বিশেষ একটা জিনিস দেখাবো, এটা অনেকেই জানে না যে এই মসজিদ নববীর কাছেই আরও 3টা মসজিদ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পাকের পাশেই আরও 3টা মসজিদ আছে। এই যে দেখেন, এই যে একটা মসজিদ, এটা হলো একটু টাইনা দূরের থেকে দেখাইতেছি, কারণ এটা হলো বৃষ্টির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দোয়া করছিল তখন একটা মসজিদ ছিল, এই মসজিদই এটা। এই যে আমাদের ভাইয়া দেখাইতেছে ঘুরে ঘুরে, আমিও জানতাম না, ভাইয়া বলাতে আমরা শুনছি আর কি। তো এই যে দেখেন, এটা বৃষ্টির জন্য দোয়া করছে, ওই সময় নাজিল হয়েছিল যে দোয়াটা, ওই সময় এই মসজিদে করা হয়েছিল। আরও 2টা আছে সাইডে, দেখাবো একটা একটা করে। এই যে দেখেন, এখানে আর একটা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর একজন সাহাবী, 2জন সাহাবীর জন্য 2টা মসজিদ, মানে 3টা মসজিদ এখানে আছে, একদম জান্নাতুল বাকির পাশে। ঠিক আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকের পাশ দিয়ে যে প্রথম গেটটা, ওই গেট দিয়ে বের হইলে এই যে এই মসজিদগুলো দেখা যায়। তো যারা যাবেন অবশ্যই দেখবেন, ভালো লাগে। আর এইখানের আবহাওয়াটা দেখেন কত সুন্দর, শান্ত একটা পরিবেশ ফজরের নামাজের পর। তো অনেক ভালো লাগে। এখানে 3টা মসজিদ, 3টাই আমরা ঘুরে ঘুরে দেখছি, ছোট ছোট, একদম ছোট ছোট, ওই সময়কার যে যেরকম ছিল আর কি, ওইভাবেই। তো আর একটু দূরে গেলেই বেলাল মসজিদ। তো বেলাল মসজিদ এখানে আমরা ভিডিও করতে পারি নাই, যেহেতু জানেন বাস গাড়িতে গেলে অল্প টাইম দেয়, সীমিত টাইম, বেশি টাইম দেওয়া হয় না। তো ওই টাইমের ভিতরেই আপনার সব কিছু। এই যে দেখেন, এই আরেকটা মসজিদ। তো আমার 2টা সাহাবীর নাম একজনেরও মনে নাই, তার জন্য সরি। যে জানেন অবশ্যই কমেন্ট করবেন, কার কার নামে এই মসজিদগুলো ছিল, অবশ্যই কমেন্টে একটু জানাবেন, তো আমিও শিখতে পারবো। এই যে দেখেন, এই একজন, ছোট্ট ছোট্ট, বেশি বড় না মসজিদগুলো, হ্যাঁ, কিন্তু এখানকার পরিবেশটা দেখেন একটু, কত সুন্দর, স্নিগ্ধতা, শান্ত একটা পরিবেশ, খুবই ভালো লাগে। এখানে গেলে মনটা ভালো হয়ে যায়, মনে হয় যেন আল্লাহ এখানে যদি থাকতে পারতাম সারা জীবন, তো অনেক ভালো হইতো, তাই না? যে যাবেন দেখবেন তারই এটাই মনে হয়, যারা গেছে তারাও জানে। তো এই যে ভাবির ছেলেটা দুষ্টামি করতেছে, ভাই আর ভাবি হাঁটতেছে, আমরাও হাঁটতেছি।
তো এখন আমরা চলে যাব আবার রওজাতে। এদিকে একটু ছবি তুললো তারা, আর ভাইয়া ঘুরে ঘুরে দেখাইতেছে যে এই 3টা মসজিদই পাশাপাশি একদম। তো আমি ভিডিওটা আবার টাইনে আপনাদের একটু দেখাইলাম। এই যে দেখেন 3টা মসজিদই পাশাপাশি একদম, বেশি দূরে না, মানে ওই জান্নাতুল বাকির পাশ দিয়া যে হাতের বাম সাইডে তো জান্নাতুল বাকি, তো ওইখান থেকে গেটটা দিয়ে বের হইলেই এই মসজিদগুলো রোজা মোবারকের কাছেই একদম পাশাপাশি। তো যারা যায় জানেন তারা তো জানেন, যারা জানেন না তাদের জন্য আর কি ভিডিওটা। তো সবাই দেখবেন, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্টস করবেন, লাইক করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো চলে আসছি আমরা, এই যে দেখেন রওজা মোবারকের ভিতরে ঢুকবো। তো একটু পরেই একটা সুন্দর দৃশ্য দেখাবো আপনাদের। যেহেতু বেশি টাইম নাই, আস্তে আস্তে হাঁটতেছি। এই যে দেখেন কাছেই একদম পাশাপাশি মসজিদগুলা। তো এই ভিডিওটা অনেক বড় হয়ে যায় এই কারণে, নাইলে আরও অনেক কিছু ছিল, যেমন বেলাল মসজিদের ভিডিও আছে, তারপরে যে ওয়াদি জিন পাহাড় বলেন ওইটার ভিডিও আছে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে শেষ গোসল কোন জায়গায় করাইছে ওখানের ভিডিও আছে, তারপর মসজিদুল কওবা বলে ওইটা, উহুদ পাহাড়, এই ভিডিও অনেক ভিডিও আছে। যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টে বলবেন, দেখাবো, ওই ভিডিওগুলোও ছাড়বো। তো আমরা চলে আসছি, এই যে দেখেন রওজা মোবারকের ভিতরে আবার, যেহেতু চলেই যাব, মনটাকে কীরকম লাগে না যে রাসুল সাল্লাল্লাহু সাল্লাম ওই জায়গায় শুয়ে আছে আর আমরা এখানে নামাজ পড়তেছি, এখানে হাঁটতেছি, দেখতেছি, ভিডিও করতেছি। কত মায়ার নবী, মানুষের জন্য কত, তার উম্মতের জন্য কত মায়া তার। তো এখানে গেলে এটা অনুভব করা যায় যে আল্লাহ ওখানে শুয়ে আছে তিনি, আর আমরা এখানে হাঁটতেছি। তো আমি সবার জন্য দোয়া করি, মন থেকে দোয়া করি যে সবার মনের আশা পূরণ হোক। এই যে দেখেন বলছিলাম না যে সুন্দর একটা দৃশ্য দেখাবো, এই যে এই ছাতা মেলার দৃশ্যটা অনেকেই দেখতে চায় যে কিভাবে এটা মেলা হয়। এটা কিন্তু সৌরবিদ্যুতে মেলা হয়, যখন একটু সূর্যের আলো পড়তে থাকে। এখন তো সম্পূর্ণ সূর্যও উঠে নাই, মানে একটু একটু উঠতেছে, ওই যে দেখেন লাইটগুলা অফ হয় নাই এখনও। তো আস্তে আস্তে এটা মেলতেছে, দেখতে থাকেন, আমি ফুল ভিডিওটা দেখাবো আপনাদের। এটা যতক্ষণ ফুল খুলবে ততক্ষণই আমরা এখানে থাকবো, তারপর বের হয়ে যাব এখান থেকে। বেশি টাইম লাগে না, 1-2 মিনিটের মতো লাগে, 3 মিনিটের মতো লাগে, সরি, এটা আমি আলাদাভাবে ভিডিও করে দেখছি যে কয় মিনিট লাগে, 3 মিনিট লাগে আর কি এটা পুরাটা মেলতে। এই যে দেখেন আস্তে আস্তে খুলতেছে। তো এই ছাতা খোলার দৃশ্য আমিও এই প্রথম দেখলাম, এর আগে দেখি নাই। এর আগে গেছি, ওই সময় দেখা হয় নাই, কারণ আমরা সকাল সকাল বের হয়ে আইছি নামাজ পড়ে। তো একটু দেরি করলেই দেখতে পারতাম, ওই সময় আবার ঠান্ডার সময় ছিল, তো শীত বেশি, ওই কারণে চলে আসা হয়েছে হোটেলে, ওই কারণে আর কি দেখা হয় নাই। তো মদিনাতে আমি এই 3বার গেছি, 3বারে এবারই দেখা হয়েছে, 2বার দেখতে পারি নাই। তো মাশাআল্লাহ দেখেন কত সুন্দর লাগতেছে। আল্লাহু আকবার, সবাই ভিডিও করতেছে সবাই, কারণ এই ছাতা মেলার এই দৃশ্যটা সবাই প্রেমবন্দি করে, সবার কাছে ভালো লাগে, ওই কারণে। আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টে বলবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো নতুন পুরাতন সবার জন্যই অবিরাম ভালোবাসা আমার মন থেকে। যে কমেন্টস করবেন অবশ্যই আপনার চ্যানেলে আমি গিয়ে কমেন্টস করে আসবো। তা আমি সবাইরে সাপোর্ট করি, এটা নতুন করে বলার কিছু নাই। আপনারা আশা করে দেখেন আমার সাপোর্ট নিয়ে যাবেন। এই যে দেখেন আস্তে আস্তে সম্পূর্ণ ছাতাই মেলে গেছে, কিন্তু আর একটু আছে। তো আমরা যাওয়ার জন্য হাঁটতেছি, এটা তো অনেক বড়, রওজা মোবারকের আশেপাশের জায়গাটা কিন্তু অনেক বড়, অনেকে গাড়ি নিয়ে তারপর চারিদিক ঘুরে, আর আমরা হাইটেই চারিদিক ঘুরছি, যেহেতু গেছি ওইখানে দেখার জন্য। তো কি গাড়ি নিয়ে আবার ঘুরবো, গাড়িতে ঘুরতে গেলে অত দেখা যায় না। এই যে দেখেন সবাই ভিডিও করতেছে। তো আমরা হাঁটতেছি, হাঁটতে হাঁটতে বেরোয় যাব, আর ভিডিওটাও এখানে শেষ হয়ে যাবে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন
আমরাও দোয়া করি। মানুষ মুসলিম যারা আছেন সবারই মনের আশা যে আল্লাহ একবার যদি কাবাগরে যাইতে পারতাম, একবার যদি মদিনাতে যাইতে পারতাম। আমরাও দোয়া করি যে আপনাদের মনের আশা পূরণ হোক। ওই যে আমি মক্কার ভিডিওতে বলছিলাম যে আল্লাহ, অনেকের অনেক কিছু চাওয়া পাওয়া থাকে, আমার বাড়ি হবে, গাড়ি হবে, এটা সেটা। আমার চাওয়া ছিল যে আল্লাহ আমি যেন একবার মক্কা মদিনা ঘুরতে পারি। তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে আমি কান্নাকাটি করতাম সব সময়। তো আল্লাহ এমনভাবে কবুল করছে, আমি এ পর্যন্ত 4 বার গেছি মক্কাতে, মদিনাতে 3 বার। তো সামনে হয়তো আল্লাহ আবারও নিবে, জানি না, আল্লাহ যখন নিবে তখন যাওয়া হবে। তো এটা আল্লাহ কবুল করছে। তো মন থেকে যদি আপনি কিছু আল্লাহর কাছে চান না, আল্লাহ অবশ্যই আপনাকে দিবে। হ্যাঁ, মন থেকে চাইতে হবে, এই হলো কথা। তো আমরা বের হয়ে যাইতেছি, আর ওই যে দেখেন মসজিদ, যে মসজিদে আমরা নামাজ পড়ছি। আল্লাহু আকবার। এখান থেকে চইলা যাইতে অনেক কষ্ট হয়, অনেক। যারা ওখানে যায় তারাই বুঝে। তো একটু কাছে গিয়ে আবার ভিডিও করলাম টাইনা, কারণ চলেই তো যাব, এই কারণে। তো এতক্ষণ কষ্ট করে যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি। যা কিছুই করেন না কেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন। তো আমরা এখন বের হয়ে যাইতেছি, আমার ভিডিওটাও এখানে শেষ হয়ে যাবে। এই যে দেখেন পায়ে হাইটেই বের হইতে হবে, কারণ বাস গাড়িতে গেলে বেশি টাইম পাওয়া যায় না। যখন আমরা প্রাইভেট কার নিয়ে গেছিলাম তখন আমরা অনেক জায়গায় ঘুরতে পারছি, ইচ্ছা মতো থাকতে পারছি। আর বাস গাড়ি তো টাইম মেনটেন করে চলে, ওরা টাইম দিয়ে দেয়, এখানে 2 ঘন্টা, ওইখানে আধা ঘন্টা, এরকম করে, বুঝছেন। বেশি টাইম পাওয়া যায় না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।